সম্পর্কে জানলাম, আপনার কাছে আমরা ERTR এর সম্পর্কে জানলাম, আলফা মেডিটেশন বিষয়টা কি? হ্যাঁ, আমরা এই তিনটে বিষয়ের উপরে কিন্তু বেশি ওভারস্ট্রেস করেছি, কারণ ওভার দি পিরিয়ড অফ লাস্ট 10 ইয়ার্স 10-15 ইয়ার্স আমরা দেখেছি আলফা মেডিটেশনে একটা মানুষের মনের দিকে অনেক উপকার হয়। একটা মানুষ একটা অন্য জায়গায় চলে যেতে পারে, যেটাকে আমরা বলি আলফা লেভেল। সেটা হচ্ছে 7 থেকে 4, 14 to 7, 14 to 7, 14 থেকে 7 সাইকেলস পার সেকেন্ডে ব্রেন সেলের কাঁপুনি, ব্রেন সেল মিড সেলের কাঁপুনি, যেটা 14 থেকে 7 সাইকেলস পার সেকেন্ড। সেই কাঁপুনিতে যদি আপনি চলে আসতে পারেন, থাকতে পারেন, তার কিন্তু একটা বিশেষ ট্রিক আছে, রহস্যময় কিছু ব্যাপার আছে, যেগুলো বহু বছর ধরে বহু সাধু সন্ন্যাসী এবং সাধকেরা তারা কিন্তু প্র্যাকটিস করে এসেছেন। সেইগুলো আপনাদের সামনে নিয়ে আসা হবে, এসে আপনি চলে যাবেন সেই 14 থেকে 7-এর মধ্যে, যেটা আপনার অরিজিনাল বাড়ি, আপনার আসল বাড়ি। সেটা সেই বাড়িতে খালি শান্তি আর শান্তি, কোনো স্ট্রেস নেই, কোনো চাপ নেই। সেই স্ট্রেসলেস অবস্থায় এসে আপনি কিন্তু কাজ করবেন আপনার উপরে এবং অন্যের উপরে। কীরকম কাজ? আপনার মনের উপর কাজ, আপনার চাপের উপর কাজ, আপনার ভয়, ফিয়ার, ম্যানিয়া। এটা নিয়ে নাও ফোনটা। হ্যাঁ বলুন, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ, হ্যালো, আমি মালদা থেকে বলছি। বলুন। শম্পা সরকার। বলুন। কেন ফোন করছেন বলুন? আমি আমার ঘাড়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে, বেশ কিছুদিন হলো ঘাড়ে খুব যন্ত্রণা হচ্ছে। তো মালদাতে আমাদের সেমিনারে অলরেডি বলা হয়ে গেছে, ডেট টাইম বলে দেওয়া হয়ে গেছে। তো সেটা আপনি হেল্পলাইন থেকে যোগাযোগ করে সেখানে অ্যাডভান্স বুকিং করুন, আমরা যাব। ওই দিনে আপনাকে শেখাবো প্রথম দিনে ERTR, যেখানে মাত্র 7 মিনিট, 7 মিনিটস খুব বেশি হলে 7 মিনিটের মধ্যে আপনি নিজেকে ট্রিটমেন্ট করবেন বিশেষভাবে। কিভাবে ট্রিটমেন্ট করবেন? কতগুলো ট্রিগার পয়েন্টস আমাদের শরীরে আছে, সেই ট্রিগার পয়েন্টগুলোকে আপনি অ্যাক্টিভেট করবেন এবং আপনার সাবকনসিয়াস বা অবচেতন মনের মধ্যে আপনার দুঃখের গল্পটা ঢুকিয়ে দেবেন। আমি সেই কাজটা এখান থেকে করছি আপনাদের দেখানোর জন্য, ইনস্ট্যান্ট হিলিং, কিন্তু এটা একটা অন্য ফর্মে। এটাও কিন্তু আমি সেই সাবকনসিয়াস মাইন্ডকে দিয়ে কাজ করাচ্ছি আপনার উপরে। আপনি ডিস্টেন্সে আছেন, আপনার ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, আপনি যদি বলেন আমি এক্ষুনি একটা ক্রিয়া করে আপনার সেই ঘাড়ের যন্ত্রণা কমিয়ে দিতে পারি। খুব উপকার হয়। ভেরি গুড, বেশ বেশ, খুব ভালো কথা। আপনি তাহলে চুপ করে দাঁড়ান আর নামটা বলুন। আমার নাম হচ্ছে শম্পা সরকার। শান্তা সরকার। আপনার শম্পা, আচ্ছা। কোন দিকে ঘাড়ে ব্যথা হচ্ছে? বাঁ দিক, ডান দিক, না মাঝখানটা? আমার ডান দিকে। ডান দিকে। ডান দিকে ব্যথা। চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকুন, চোখ বন্ধ করে। হ্যাঁ, দেখুন আপনার কতটা কমেছে বলুন। আমি বেশ একটু রিলিফ মনে হচ্ছে আমার। হ্যাঁ, কত পার্সেন্ট? হ্যাঁ, কত পার্সেন্ট কমেছে? তাও আমি বলবো 40%। 45%। ভেরি গুড, ভেরি গুড। আপনি যদি আরেকটু সময় আমাকে দিতে পারতেন, বা আমি যদি দিতে পারতাম আপনাকে কিন্তু আমি তো যোগাযোগ করতে চাই আপনার সাথে, তো কিভাবে একটু যোগাযোগ করতে পারি, মানে একটু শিখতে চাই। আপনি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করলে আপনাকে সব খবর বলে দেবে, এবং সেখান থেকে ওইখানে আমাদের যে সেমিনারগুলো হচ্ছে তার মধ্যে 3টে মোস্ট ইম্পর্টেন্ট সেমিনার, একটার নাম ERTR, একটা আলফা মেডিটেশন, এবং আরেকটা ইনস্ট্যান্ট হিলিং। তিনখানা শিখলে আপনার সারা জীবন আপনি এবং আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব সবাই সুস্থ থাকবে এবং আপনি তাদের সুস্থ রাখতে পারবেন। নেক্সট কলার রয়েছেন, বলুন কে বলছেন? নমস্কার, আমি কেষ্টপুর থেকে সুদীপ্ত দে বলছিলাম। হ্যাঁ বলুন। কেষ্টপুর থেকে সুদীপ্ত দে। বলুন। হ্যাঁ, যে পুরো প্রোগ্রামটা আমি দেখছিলাম, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ বলুন। এটা হচ্ছে যে আমার পিঠটায় খুব ব্যথা, বুঝলেন তো। আমাদের অফিসে জার্নি করতে হয় তো, বাস ট্রাম ধরে। কোথায় ব্যথা? পিঠে। আমার পিঠে। পিঠটা তো গড়ের মাঠের মতো। গড়ের মাঠে গেছেন কোনোদিন? বেরিয়ে এসেছেন? গড়ের মাঠে কোনোদিন গেছেন? পিঠটা সেরকম গড়ের মাঠের মতো। আমরা পিঠের একটা জায়গা চাইছি, নির্দিষ্ট জায়গা। পিঠের ওপর অংশ, মাঝের অংশ, না নিচের অংশ? কোন দিকে? মাঝের অংশ না মাঝের একটু ওপরে? মাঝের একটু ওপরে তো। আপনার রাগ কেমন আছে? রাগ? হ্যাঁ, সেটা অবশ্য আপনি বলবেন না, আপনার বাড়ির লোক বলতে পারবে। তো আছে তো? হ্যাঁ, বুঝতে। হ্যাঁ, সেটাই আমি জিজ্ঞেস করছি, কারণ এগুলো তো আমি, আপনি কথা বলছেন যে আমি বুঝতে পারছি, আপনার শরীরের ভেতরে ঢুকতে পারছি আমি। আপনি চুপ করে দাঁড়ান এক জায়গায়। আপনার রাগ রয়েছে প্রচন্ড, এবং আপনার পিঠের মাঝখানের একটু উপরের অংশে বেশ ব্যথা রয়েছে, এই তো? নামটা কি বলুন একবার? সুদীপ্ত দে।
এবার দেখুন পিঠে ব্যথাটা কতটা কমলো? হ্যাঁ, অনেকটা কমেছে। অনেকটা কমেছে। কত পার্সেন্ট হবে? তাও ধরুন কত 40% অ্যাটলিস্ট, বা 50%। 60%? বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে বলে দিই যে আমাদের যে প্রসেসে আমি এখানে আপনাকে হিলিং করলাম, এই প্রসেস কিন্তু আপনি শিখতে পারেন। আর এর সঙ্গে যদি ইআরটি এবং আলফা মেডিটেশন করেন, আপনার সারাটা জীবন আপনি কিন্তু সুস্থ হয়ে থাকতে পারবেন, আপনার কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। অবশ্যই তাই। আমাদের পরবর্তী বন্ধু বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বাপ্পা রায় বলছি, মাঝদিয়া থেকে, কৃষ্ণনগরের পাশে। কৃষ্ণনগরের পাশে মাঝদিয়া থেকে বাপ্পা রায়। ওকে, বলুন, সুখবর দিন। আমার ডান দিকে পুরোটা পায়ে ব্যথা। ডান দিকের পুরোটা পায়ে ব্যথা, ঠিক তো? এবার পাটাকে যদি আমি একটা বিশাল পিস বলে মনে করি, তার মধ্যে ওপর অংশ অর্থাৎ থাইয়ের অংশ, হাঁটু, কাপ মাসল, অ্যাঙ্কেল, এই 4টে জায়গার মধ্যে কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যথা? আমার কোমরের থেকে পুরো একদম মাঝখানে বেশি। আমি বুঝতে পারছি আপনার কোমর থেকে মাঝখান পর্যন্ত প্রচণ্ড ব্যথা আছে, কিন্তু পায়ের যদি 4টে অংশ নিয়ে আমি ওপরের অংশ থাই বা উরু, তারপরে যদি হাঁটুর নিই, তারপরে যদি কাফ মাসল নিই, নিচে অ্যাঙ্কেল নিই, এই যে 4টে নাম বললাম, এর মধ্যে কোন জায়গাটাতে বেশি ব্যথা? হেঁটোর নিচে থোড়া। হ্যাঁ, কি বলছেন? পরিষ্কার হচ্ছে না। হেঁটোর নিচে থোড়াটা আছে না? হাঁটুর নিচে। হাঁটুর নিচে? হ্যাঁ, হাঁটুর নিচে। হাঁটুর নিচে। আপনি করেন কি? বিজনেস করি। বিজনেস করেন, খুব ছোটাছুটি করতে হয়? ছোটাছুটি করতে হয়, তার মধ্যে বেশি করতে বসে থাকি। হাঁটুতে ব্যথা আছে? বাঁ দিকের হাঁটুতে? হ্যাঁ, ডান দিকে হাঁটু, মানে কোমরের থেকে একদম কোমর আমরা নিচ্ছি না, আমরা ডান দিকের হাঁটু নিচ্ছি। আপনি ডান দিকের হাঁটুর দিকে নজর দিন। আপনার নাম কি বললেন? বাপ্পা রায়। বাপ্পা রায়। দেখুন ডান দিকের হাঁটুটা দেখুন, আপনি একটু নড়ে চড়ে দেখুন, দেখে রিপোর্ট দিন এখানে কতটা সারলো। হ্যাঁ, কমেছে। কমেছে? কতটা কমেছে? অনেকটাই, 50%। 50%, ভেরি গুড। আপনি রসগোল্লা নিয়ে আসবেন বাড়িতে, বাড়ির অ্যাড্রেস ওখানে যাচ্ছে। ওই অ্যাড্রেস যাচ্ছে এই কারণে, কেননা ওইখানে আমাদের অফিস, এবং ওইখানে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কেননা আপনাদের এবং সারা ভারতের প্রতিটি মানুষের, আমি তাই বলবো, অবশ্যই যদিও বাড়িতে একজন শিখলেই সবাইকার জন্য হয়ে যায়, তো আপনাদের এই বিষয়গুলো কিন্তু শেখা দরকার, জানা দরকার, যেগুলো আপনার কাছে এখন আসছে, যেগুলো আপনারা দেখছেন, যেটা মন্ত্রের মতো কাজ করছে, সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি আপনাকে 1 ঘন্টা 30 মিনিট ধরে ওই গোবর লেপতে হবে না, থপ করে রেকি করতে হবে না। তার দিন চলে গেছে। যে জিনিসের দিন চলে গেছে, যেগুলো আগামী দিনে আসছে, নতুন নতুন ডক্টরস অ্যান্ড সায়েন্টিস্টরা যেগুলো আমাদের শেখাচ্ছেন, নিয়ে এসছেন, তারই কিছু অংশ আপনাদের সামনে আমরা পরিবেশন করছি। দিনের পর দিন করে এসছি, প্রত্যেক দিন নতুন জিনিস। আজকে যে কজনকে আপনারা দেখলেন যারা এখানে, তারা ফোন করেছেন, বলেছেন ব্যথা, যন্ত্রণা ইত্যাদি, সেগুলো এত সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে সেরে যায়, তার প্রমাণ কিন্তু এখানে আমরা আপনাদের চোখের সামনে দেখিয়ে দিলাম। কেননা দেখিয়ে দিলাম, কেননা আপনাকে রক্ষা করার দায়িত্ব আপনার নিজের, আপনার গোটা ফ্যামিলিকে রক্ষা করার দায়িত্ব আপনার। কাজে আপনাকে জানতে হবে আপনি কোথায়, কার কাছ থেকে কি শিখছেন। অযথা পয়সা নষ্ট করবেন না। পয়সা যদি আপনাকে নষ্ট করতে হয়, তাহলে কিন্তু দেখবেন যে কোনো জায়গায়, এমন একটা জায়গায় আপনি কোনো কিছু শিখছেন যেখান থেকে আপনার সত্যি উপকার হবে, তবে সেখানে আপনার পয়সাটা নষ্ট হবে না, সেটা কাজে লাগবে। আপনার সামনে কিন্তু সুযোগ রয়েছে, সেই সুযোগটা বোঝানোর জন্য আমাকে এত কথা বলতে হচ্ছে। আর এত কথা বলার ফাঁকে ফাঁকে আরেকটা কথা আপনাকে বলে দিই, প্রতি সপ্তাহে ঠিক এই সময় 6টার সময় এই দিনে সৃষ্টি টিভির পর্দা চোখ রাখতে ভুলবেন না। কারণ আগামী সপ্তাহে আমরা আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে গিয়ে আপনার অন্য প্রশ্নের উত্তর দেব ট্যারো কার্ড দিয়ে, পেন্ডুলাম দিয়ে, এবং সেখানে ইনস্ট্যান্টলি আপনাকে প্রশ্নের উত্তর দেব। আপনার কোনটা হবে কোনটা না হবে সেটাও কিন্তু বলে দেব। আমরা একটু দেখে নেব কে রয়েছেন সঙ্গে। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন, আমি নলিগোপাল দাস বলছি। কি বলছেন? আপনার নামটা আরেকবার বলুন। আগে আপনার নামটা বলুন। নলিগোপাল দাস। ননীগোপাল দা? হ্যাঁ। বেশ, বলুন। কোথা থেকে ফোন করছেন? আপনার শরীর সুস্থ আছে তো সব রকমে? তাহলে আর প্রশ্ন করার দরকার নেই। না না, শরীরটা অসুস্থ। অসুস্থ? তাহলে আপনাকে সেমিনার অ্যাটেন্ড করতে হবে, যেগুলো সেমিনার আমরা এখান থেকে বলে দিচ্ছি। আপনার কাছাকাছি কোথায় হবে হেল্পলাইন নিয়ে যোগাযোগ করে জেনে নেবেন। এখন আপাতত কোথায় অসুস্থতা আপনার? গলাতে তো আছে বুঝতে পারছি, অন্য কোথায় আছে? আমার বগলটার কাছে একটু ব্যথা, চোট লেগেছিল আর কি। হ্যাঁ, চোট লেগেছিল। আর কি কি করতে গিয়ে? ফুটবল খেলতে গিয়ে? এই বগলটা একদম বগলের কাছে একদম। হ্যাঁ। উঠাতে গেলে নামাতে গেলে লাগে। লাগে? এখন লাগছে? হ্যাঁ, এখনো ব্যথা
কোন বগল, বাঁ বগল না ডান বগল? ডান বগলে। ডান বগল, চুপ করে দাঁড়িয়ে থাকুন এক জায়গায়। ডান বগলে আপনার ভীষণ ব্যথা, এই তো? হ্যাঁ ওকে, ননীগোপাল দা, হ্যাঁ দাঁত। ননীগোপাল দাস, হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাকুন। ডান বগলে ভীষণ ব্যথা। হ্যাঁ দেখুন এবারে ডান বগলের কি অবস্থা, জলের বালতি তুলতে পারবেন তো? তুলছি, এটাও লাগে আর কি হাতে। হ্যাঁ, এখন কেমন অবস্থা? এখন সেরকম মনে হয় যে হালকা কিছু আছে মনে হয়। হালকা কিছু আছে মনে হয়, তার মানে ভারী যেটা ছিল সেটা কমেছে, হালকাতে রয়েছেন। আমি ধরে নিতে পারি আপনার কথা থেকে যে মোটামুটি 40% সেরেছে। কারণ এইখানে আমি যে শর্টেস্ট টাইমে হিলিংটা করছি, এই হিলিংটা আরেকটু যদি দীর্ঘায়িত করা যায় এবং কম্বিনেশন করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি রেজাল্ট পাওয়া যায়। এবং আমরা বাড়িতে যে ধরনের হিলিং করি, যেগুলো কিন্তু কস্টলি, সেগুলো কিন্তু আপনাকে খরচ করতে হবে, পেমেন্ট করতে হবে, এবং সেখানে আমরা দেখিয়ে দেবো যে 90% রেজাল্ট আপনি পাবেন মিনিমাম একটা হিলিংয়ে, অ্যান্ড দ্যাট উইল টেক ম্যাক্সিমাম 1 মিনিট, মাত্র 1 মিনিট সমস্ত মিলিয়ে। মাত্র 1 মিনিটের মধ্যে এত সুন্দরভাবে একটা ট্রিটমেন্ট আপনার যে শেখা এবং সেটাকে অ্যাপ্লাই করা নিজের ওপর বা অন্য কারোর উপরে একটা অবিশ্বাস্য বিষয় থাকলেও এই জায়গা থেকে কিন্তু আজকে এই অনুষ্ঠানে লাগাতার ফোন এবং তারা কিন্তু হিলিং পাচ্ছেন এখান থেকে। এই ইনস্ট্যান্ট হিলিংগুলোর ক্লাস, তার পাশাপাশি আপনারা জানলেন আলফা মেডিটেশন আর ERTR এর ক্লাসগুলোর যাবতীয় তালিকা কিন্তু আপনাদের জন্য আমরা জানিয়েছি। এরপরে আপনারা মোবাইল নাম্বার যেগুলো দেখতে পাচ্ছেন টিভির পর্দায়, সেই নাম্বারগুলো লিখে রাখুন। সেই নাম্বারে ফোন করে আপনারা ক্লাসের সম্পর্কে আরো অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারবেন। সময় যে হাতে খুব একটা বেশি আছে তা নয়, তা সত্ত্বেও আবারও আমরা আলোচনার দিকে এগোবো, কারণ আপনারা জানেন যে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তথা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক, পোস্ট গ্রাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট করার পরে ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার বলে স্বীকৃত। শুধু তাই নয়, যন্ত্রের ডাক্তারি ছাড়াও মানুষের সুস্থতা এবং সর্বাঙ্গীন সমস্যা সমাধানের জন্য বহু বিজ্ঞানসম্মত, স্পিরিচুয়াল, মেটা সায়েন্টিফিক বিষয় শিক্ষা লাভ করেছিলেন এবং সারা পৃথিবীতে বিভিন্ন কাজের উপলক্ষে কিন্তু তার বিচরণ। আর এর পাশাপাশি 5 থেকে 7 মিনিটের মধ্যে বহু সমস্যার হাত থেকে রেহাই দেওয়ার জন্য কিন্তু আজকে এই ইনস্ট্যান্ট হিলিং আপনাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছেন দর্শক বন্ধুরা। আমরা ইনস্ট্যান্ট হিলিং সম্পর্কে জানবো, কিন্তু ঠিক তার পাশাপাশি যে পেন্ডুলামের কথা খানিকক্ষণ আগে তিনি আপনাদেরকে জানালেন, সেই সম্পর্কেও একটু জেনে নেব, যদি বলেন। পেন্ডুলাম ডাউজ করে আমরা একজন মনের কথা জানতে পারি। তার মনের মধ্যে সাবকনসিয়াস মন এক ভাবছে আর কনসিয়াস মন এক ভাবছে। কনসিয়াস মন ভাবছে আমি যদি এখন 10,000 টাকা মাইনের একটা চাকরি পেতাম ভালো হতো, আর সাবকনসিয়াস মন কিন্তু বাধা দিচ্ছে। এই জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দেবো। দুটো যদি এক না হয়, যেটাকে বলা হয় সিনক্রনাস যদি দুটো না হয়, কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড একসঙ্গে একই যতক্ষণ না ভাববে, ততক্ষণ পর্যন্ত ল অফ অ্যাট্রাকশন আমরা অ্যাপ্লাই করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা টেনে আনতে পারবো না কোনো কিছু নিজের জন্যে। আমার 50,000 টাকা মাইনে চাই মাসে, আমার ইচ্ছে, বাইরের জগতের ইচ্ছে, আমার সাবকনসিয়াস মাইন্ড সেটা বাধা দিচ্ছে। এবার বাধাটাকে দূর করবো কি করে? ইনস্ট্যান্ট হিলিং, যেটা আপনাকে দেখালাম। আপনি করতে পারবেন নিজের জন্য, অন্যের জন্য। আপনার সাকসেস আপনি নিজে ডেকে আনতে পারবেন। আপনার মুঠোয় রয়েছে সমস্ত সম্পদ। আর সেই নিয়ে আমরা সেমিনার করব জায়গায়, সেখানে আপনার উপস্থিতি আমরা আশা করছি। আমাদের পরবর্তী বন্ধু রয়েছেন সঙ্গে, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে কে বলছেন? ওই যে প্রচন্ড অম্বল, আমার মানে গলাটা কেন চাপা হয়ে রয়েছে আর কি। হ্যাঁ, প্রচন্ড অম্বল এখনো রয়েছে, গলা টকটক করছে। হ্যাঁ, গলা তো ঝেঁপে তুলছি। আচ্ছা, আপনার নাম কি বলুন? ঝেঁপুটা এলেই ফাঁকা লাগছে মনে হয় গলাটা, তারপর আওয়াজ জাম হয়ে যাচ্ছে, প্রচন্ড অম্বল। প্রচন্ড অ্যাসিড ও অম্বল তো? আপনার নাম বলুন। মঞ্জু নায়ক। মঞ্জু নায়ক, বাড়ি কোথায়? কোনটাই? কন্টায়। মঞ্জু নায়ক, কন্টায়। আপনার অ্যাসিড গ্যাস যদি বন্ধ হয়ে যায়, খাবার বেশি খাবেন না কম খাবেন? কি বলছেন? বলছি আপনার অ্যাসিড গ্যাস যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি, তাহলে কি আপনি খাবার বেশি খাবেন, বেশি করে ফুচকা খাবেন, ঘুগনি আর বাসি লুচি খাবেন, না কম খাবেন? না, ওটা কম বেশি খাওয়ার কথা নয়, ওগুলো তো চেক করে খাই, তবেও তো আমি প্রচন্ড ডাক্তার দেখিয়েছি ওষুধ। নাম বলুন আরেকবার। আচ্ছা ঠিক আছে। মঞ্জু নায়ক তো? মঞ্জু নায়ক, আপনি চুপ করে বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, যা খুশি করুন, শুয়ে থাকুন, নড়বেন না, চড়বেন না, কথা বলবেন না। ফোনটা রাখবো? ফোন ধরে থাকুন, ফোন ধরে থাকুন।
দেখুন তো আপনার গলার টকটক ভাব কমেছে কিনা? হ্যাঁ একটু কমেছে। একটু কমেছে, ভেরি গুড, খুব ভালো। আপনি পরবর্তীকালে যোগাযোগ করুন, অন্যরকম হিলিংয়ের প্রয়োজন হলে আমরা আপনাকে বলে দেবো এবং সেমিনার কোথায় কি করতে হবে সে ব্যাপারে সমস্ত খবর আপনাকে দিয়ে দেবো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো আমাদের দর্শকেরা যারা অনুষ্ঠান দেখছেন, আপনারা চুচুড়াতে কিন্তু 16ই আগস্ট ERTR, 17ই আগস্ট আলফা মেডিটেশন, 18ই আগস্ট রেকি ফার্স্ট ডিগ্রি, 19ই আগস্ট রেকি সেকেন্ড ডিগ্রি পাচ্ছেন ক্লাস। সাউথ কলকাতায় পেয়ে যাচ্ছেন 23শে আগস্ট ERTR এর ক্লাস, পাচ্ছেন 24শে আগস্ট আলফা মেডিটেশন, 25শে আগস্ট ইনস্ট্যান্ট হিলিং এবং পেয়ে যাচ্ছেন 26শে আগস্ট কলার বোন ব্রিদিং অ্যান্ড ওয়েলথ অ্যাফার্মেশনের ক্লাস। যাই হোক, আমরা নেক্সট ডিটেল জানানোর আগে একটু দেখে নেবো কে রয়েছেন। বলুন। আমি বিপ্লব কথা বলছি কালনা থেকে। কোথা বলুন। থেকে? কালনা থেকে। পাটনা? কালনা থেকে। কালনা থেকে। কি নাম বললেন? বিপ্লব সরকার। কি সরকার? বিপ্লব। বিপ্লব সরকার। সরকার। হ্যাঁ বলুন, কি হয়েছে? আমার ডান দিকে পায়ে প্রচন্ড ব্যথা, আমি কোনো একটা কাজে যাচ্ছি, কাজ করতে পারছি না। ডান দিকের পায়ে প্রচন্ড ব্যথা। একটু আগে আপনি দেখলেন আরেকজন ডান দিকের পায়ের কথা বলেছিল, তাকে আমি বলেছিলাম যে পায়ের 4টে বিশেষ অংশকে আমরা লোকেট করতে পারি। একটা হচ্ছে উরু, এবং তারপরে হচ্ছে হাঁটু, তারপরে কাফ মাসেলস, অ্যাঙ্কেলস এবং পায়ের পাতা। এর মধ্যে কোন জায়গাটাতে, কোন পায়ের কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ব্যথা? একদম ডান দিকে পায়ে মাজার উপরে যে ডান দিকের পায়ের মাজা বলতে তো আমি কিছু না, মাজা মানে কি মাজা? বাসন মাজা? হ্যাঁ মাঝে মাঝে। বাসন মাজা হলে তাহলে এখানে হবে না, বাসন মাজা তো সারানো যাবে না। ডান দিকের পায়ের কোন অংশ যদি আপনি বলতে না পারেন তাহলে আমি হিলিং করব কি করে? কারণ আপনার মাজার কথাটা কেউ লোকে বুঝবে না। এই হিলিং ব্যবস্থায় যে আমরা সেই সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করছি, মাজা কথাটার আমরা কোনো মানে অর্থ আমরা ধরি না। এখানে মাজা মানে জানি যে বাসন মাজা। বাসন মাজার জন্য কোনো রকম যদি অসুবিধা আপনার হয় হাতের বা হাঁটুর, তাহলে সেটা আপনি বলুন, সেটা সেইভাবে আমরা ডিল করছি। আমরা এগোবো নেক্সট এগুলো বলে দিতে অ্যাড্রেসগুলো। আপনারা রানাঘাটে পাচ্ছেন ক্লাস 30শে আগস্ট ERTR, 31শে আগস্ট আলফা মেডিটেশন, 1 সেপ্টেম্বর রেকি ফার্স্ট ডিগ্রি, 2 সেপ্টেম্বর রেকি সেকেন্ড ডিগ্রি। পেয়ে যাচ্ছেন আপনারা খড়গপুরে 6 সেপ্টেম্বর ERTR, 7 সেপ্টেম্বর আলফা মেডিটেশন, 8 সেপ্টেম্বর রেকি ফার্স্ট ডিগ্রি এবং 9 সেপ্টেম্বর রেকি সেকেন্ড ডিগ্রি। দুর্গাপুরে 13 সেপ্টেম্বর ERTR, 14 সেপ্টেম্বর আলফা মেডিটেশন, 15 সেপ্টেম্বর রেকি ফার্স্ট ডিগ্রি, 16 সেপ্টেম্বর রেকি সেকেন্ড ডিগ্রি। পাচ্ছেন মালদা এবং শিলিগুড়িতে 20 সেপ্টেম্বর ERTR, 21 সেপ্টেম্বর আলফা মেডিটেশন, 22 সেপ্টেম্বর পাচ্ছেন ইনস্ট্যান্ট হিলিং এর ক্লাস। সুতরাং এই সমস্ত ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার আগে অবশ্যই মোবাইল নাম্বারটা নোট করে নিন এবং এই অনুষ্ঠান থেকে আজকে যে পদ্ধতিটা দেখলেন, জানলেন, শিখলেন, সেটাকে যদি আরো বেশি ভালোভাবে শিখতে চান অবশ্যই কন্ট্যাক্ট করছেন নাম্বারগুলোতে। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই এবং দর্শকদের জানাচ্ছি নমস্কার। নমস্কার, ভালো থাকবেন। ফ্রিতে কিছু দেখালেই সেখানে লোক আসে প্রচুর।